জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে জোটের গুরুত্ব। এই মুহূর্তে মাঠে সবচেয়ে বেশি সক্রিয় বিএনপি ও জামায়াত ইসলামী। বিশেষ করে আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে তাদের প্রভাব বাড়ছে। তবে একে অপরের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব সত্ত্বেও ইসলামী দলগুলোকে নিজেদের পাশে টানতে তৎপর বিএনপি এবং জামায়াত। জামায়াত বিশেষভাবে ইসলামপন্থী দলগুলোকে একত্র করে এক বাক্সে ভোট আনার পরিকল্পনা করছে। তবে বিএনপিও তাদের নির্বাচনী যাত্রায় ইসলামী দলগুলোর সমর্থন পেতে চাইছে এবং এজন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। যদিও আদর্শিকভাবে জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টার মধ্যে থাকা সত্ত্বেও ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের মতো দলগুলোর সঙ্গে জামায়াতের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠছে। এছাড়া জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ২১ জানুয়ারি চরমোনাই পীরের বাড়িতে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে দুই পক্ষ একসঙ্গে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে মতৈক্য অর্জন করেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্বও সরে আসে। অন্যদিকে ২৭ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমোনাই পীরের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এতে তারা ১০টি বিষয় নিয়ে একমত হয়েছেন, যার মধ্যে অন্যতম হল শরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়া এবং বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দুদলের মধ্যে সম্পর্কের উন্নতি সাধন করা। এমন পরিস্থিতিতে বিএনপি এবং ইসলামী আন্দোলনের নেতারা একমত হয়েছেন যে তারা একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করবেন না এবং নির্বাচনের প্রক্রিয়ায় ইসলামিক দলগুলোর সহযোগিতা একত্রিত করার চেষ্টা করবেন। জামায়াত ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী দলগুলোকে নিজেদের দলে শামিল করার জন্য বিএনপি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তাদের নেতারা। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, জামায়াতের সঙ্গে যারা যাবে তাদের লাভ কি তা জানা নেই, তবে বিএনপির সঙ্গে থাকলে তাদের মঙ্গল হবে। জামায়াতের পক্ষে তাদের আমির গোলাম পরোয়ার জানিয়েছেন, ইসলামী দলগুলোকে একত্রিত করে নির্বাচনী ঐক্য গড়ার সম্ভাবনা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সাথে বিএনপি এবং জামায়াতের জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে তাদের সম্পর্কের মধ্যে কিছু আদর্শিক পার্থক্য রয়ে গেছে এবং নির্বাচনের কৌশল ও আসন ভাগাভাগি নিয়ে এখনো আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও ইসলামী দলগুলো নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে একে অপরের সঙ্গে ঐক্য গঠনের ব্যাপারে আরও তৎপর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার অপেক্ষা কোন দল ভোটের মাঠে কার সঙ্গে জোট বাঁধে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।